তো যেহেতু আমরা অনেকদিন পর বসলাম ফুটবল নিয়ে, আমরা আবার তিনজনে আসলাম। তো আগামীকাল সকালে আর্জেন্টিনার খেলা। আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে বড় বড় টিম যারা আছে, যেমন ব্রাজিল, স্পেন, তারপরে আরো কয়েকটা দল আছে, নেদারল্যান্ড, উরুগুয়ে, এর মতো টিমগুলাও খুব একটা ভালো করতে পারেনি। দেখা যাচ্ছে খুবই ছোট ছোট দলের কাছে এরা সবাই অনেকটা মারা খাওয়া টাইপই হয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র বলা যায় বড় দলের মধ্যে জার্মানি ভালো করছে, আর কেউ ওই লেভেলে যায়নি। তো কালকে যেহেতু আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনাও কি এরকম বাস খাবে মনে হয়, না কি করতে পারে, কোনো আশা ভরসা আছে কি আর্জেন্টিনা নিয়ে? আচ্ছা, এখানে যে বিষয়টা হলো সবাই যে ছোট দলের সাথেই ধরা খাইছে, বিষয়টা এরকম না। ব্রাজিল মরক্কোর সাথে খেলা হয়েছে, মরক্কো লিটারালি র‍্যাঙ্কিং এ 7, বাট ব্রাজিল 6। তো এখানে ছোট দল কেন বলা হচ্ছে? না, ব্রাজিলের লোকজন তো এইটাই বলে, বলা হচ্ছে যে ব্রাজিলকে ছোট দল বলা হচ্ছে আসলে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আলজেরিয়ার সাথে খেলা আর্জেন্টিনার। তো আলজেরিয়া তুলনামূলকভাবে আমরা খুব নরমাল দল বা খুব বেশি শক্তিশালী না, কিন্তু ওদের যদি লাস্ট মানে 5 ম্যাচের স্ট্যাটস দেখা যায় যে ওরা উরুগুয়ের সাথে ড্র করছে, ওরা হচ্ছে নেদারল্যান্ডের সাথে 1 গোলে জিতছে, 1-0 গোলে, এরপর হচ্ছে নাইজেরিয়ার সাথে জিতছে, আরো মানে কিছু কিছু বড় বড় বলবিয়ার মানে ওদের গোলে জিতছে, স্ট্যাট গুলো ভালো। ওরা এখানে একটা মজার বড় দলের সাথে খেলতে পারে। হ্যাঁ, মানে যে খেলাটা খুব যে এক গেমই হয়ে যাবে, যেমন জার্মানি কুরাসাওর মতো সেটা এরকম না। আচ্ছা, জার্মানি কুরাসাও থেকে মনে করলো আলজেরিয়া কিন্তু গুয়াতেমালাকে 7 গোল দিয়েছিল এই বছরই। আশা করি খেলাটা খুব জমজমাট হবে। তবে আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে অবশ্যই প্রেডিকশন থাকবে যে আর্জেন্টিনা অন্তত 3-0 গোলে জিতবে আমার ধারণা। ওয়েল, আমি চাই আর্জেন্টিনা হারুক প্রথম ম্যাচে, কারণ গতবার প্রথম ম্যাচে হারার পরে কি হয়েছে আমরা দেখছি। তো আমরা চাই এবার ওইটাই হোক, সো আর্জেন্টিনা হারুক। না, যদি হারে এখানে সমস্যা আছে। যদি আর্জেন্টিনা হারে, কালকে কোথাও যাওয়া যাবে না, পাগল হয়ে যাব, জীবন ধ্বংস হয়ে যাবে, এটা করা যাবে না। চ্যাম্পিয়ন দল এখন, এটা আমাদের তো চাওয়া পাওয়ার আর কিছু নাই। ওই যে আমাদের শরীয়তপুরের এমপির মতো না, আমরা রাজনৈতিক দিকে না যাই, আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা বিশ্বকাপ জিতেছি, বিশ্বকাপ মেসির বিশ্বকাপ জেতা দেখছি। হ্যাঁ, এখানে আসলে আলাদা করে চাওয়া পাওয়ার কিছু নাই। মানে আর্জেন্টিনার নির্ভয়ে মানে প্রায় চাপ মুক্ত ভাবে খেলবে, যদিও বিশ্বকাপের ম্যাচ চাপ থাকবে, তারপর আমার মনে হয় যে চাপ মুক্ত ভাবে খেলবে। এবং যতটুকু জানছি যে মেসি স্টার্টিং 11-এ থাকবে। হ্যাঁ, সো এটা একটা পজিটিভ দিক। এটা একটা বড় পজিটিভ দিক। এন্ড দিন শেষে মেসি একটা ইন্সপাইরেশন, একটা মোটিভেশন আলাদা। মেসি থাকলে সবার মানে বলা যায় শরীরের ভিতরে ভালো পাওয়ার কাজ করে। তো ফ্রেন্ডলি ম্যাচে তো দেখলাম যে মেসি নামার পরে মানে সাথে সাথে মানে পুরো এক ম্যাচের এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে এই কনসার্ট চলতেছে বাইরে, পুরো এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে গেছে। তো মানে মেসি দলে থাকা মানে আর্জেন্টিনা মানে এক দল, আর মেসি না থাকা আরেক দল। ওয়েল, আমার প্রেডিকশন 4-1। আমার প্রেডিকশন দিবে কে কাউকে জানি না, কিন্তু 4-1। বাট আমার টেনশন লাগতেছে আগে পরের বড় ম্যাচগুলোর খেলা দেখে। আমার মনে হচ্ছে যে ড্র হওয়ার চান্স অনেক, আর যদি আর্জেন্টিনা জিতে দেখা যাবে যে 0-1 জিততে পারে। এখন দেখা যাক। না, হ্যাঁ, গোল হবে। আমার মনে হয় আলজেরিয়া গোল দিবে, কারণ আলজেরিয়ার গোল দেওয়ার মানে ভালো। আর বিশেষ করে আলজেরিয়ার কিন্তু গোলকিপার যে, হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেকেই জানে অনেকেই জানে না, মানে ফ্রান্সের যে জিনেদিন জিদানের ছেলে, আর্জেন্টিনার আলজেরিয়ার গোলকিপার, এবং খুবই ভালো গোলকিপার। সো আর্জেন্টিনাকে কষ্ট করে জিততে হবে, ইজিলি জিততে হবে। বাট মেসি বাদে গোল করার চান্স আছে কার? মেসি বাদে এখন খুব ফর্মে আছে আলভারেজ আছে, সরি আলভারেজ না, তো মার্টিনেজ। তো আমার মনে হয় যে মার্টিনেজ, অথবা যদি মেসি খেলে তাহলে নিকো পাস খেলতে পারবে না আমার মনে হয়, কিন্তু নিকো পাস খেললে ওর একটা গোল দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে এইগুলাই আমাদের আর্জেন্টিনা নিয়ে মোটামুটি টুকটাক কথা ছিল। দেখা যাক কালকে কি হয়। যেটাই হোক, বিশ্বকাপ খুব জমবে। আশা করি সবাই ওইভাবেই এনজয় করবে, মারামারি না করি, আমরা কাটাকাটি না করি। দ্য গ্রেটেস্ট গেম অফ অল টাইম আমরা এনজয় করি। ওই পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।